আমরা এসেছি বীর মুক্তিযোদ্ধা বিশিষ্ট সমাজসেবী রাজনীতিবিদ জনাব রফিকুল হকের কাছে। তিনি সিলেট সিটি কর্পোরেশনের বর্তমান যে হোল্ডিং ট্যাক্স সেটির ব্যাপারে আন্দোলনের নেতৃত্ব দিচ্ছেন। তো তিনি এই হোল্ডিং ট্যাক্স সম্পর্কে কি বলেন বা কেন এই আন্দোলন করছেন, মূল পয়েন্টগুলো আমাকে অন্ততপক্ষে 2টি পয়েন্ট বলবেন যে কী কারণে তারা এই আন্দোলন, আর সিটি কর্পোরেশন কী বা অপরাধ করেছে, কিংবা তিনি এই আন্দোলনের ভবিষ্যৎ কী বা কী দেখছেন, যে এই আন্দোলন করে তারা কি কোনো লাভবান হতে পারবেন, জনগণের পক্ষে কি কোনো রায় আসবে, সিদ্ধান্ত আসবে। জনাব রফিকুল হক, আমরা আপনার এই বক্তব্যটি জানতে চাই। ধন্যবাদ আপনাকে। পৌরসভা থেকে সিটি কর্পোরেশন সিলেট হয়েছে। পৌরসভা চেয়ারম্যান থেকে আরম্ভ করে সিটি কর্পোরেশন মেয়র হয়েছে। এইভাবে হোল্ডিং ট্যাক্সের ব্যাপারে বিতর্কিত কেউ হতে পারে না। আজকে আমাদের উপর যেভাবে হোল্ডিং ট্যাক্সটা ছাপানো হয়েছে, এটা আরিফুল চৌধুরীর তৈরি। আরিফুল চৌধুরী যখন দেখলেন অ্যাসেসমেন্টটা বেশি হয়ে গেছে, জনগণের উপর চাপ সৃষ্টি হবে, তিনি স্থগিত করে চলে গেলেন, তার থেকে স্থগিত করলেন। আমাদের বর্তমান মেয়র সম্মানিত ব্যক্তি, সত্য ব্যক্তি, সাদা মনের মানুষ, উনি এসে এই অ্যাসেসমেন্টকে কার্যকরী করার চেষ্টা করছেন। যে অ্যাসেসমেন্টটা জনগণ গ্রহণ করতে অক্ষম, যে অ্যাসেসমেন্টটা মন গড়া হয়েছে, যে অ্যাসেসমেন্টটা আমি জানি নাই, আমিও এফেক্টেড আছি, আমি দেখি নাই যে অ্যাসেসমেন্টটা ঠিক হয়েছে আমার ঘর মাপজোক করতে, কত বর্গফুটে আমি বাস করি, কত বর্গফুটে আমার ব্যাংকটা আছে, সেই মাপজোকটা দেখি নাই। মন গড়া একটা অ্যাসেসমেন্ট করে নাম করে দিয়েছেন। যারা 2000 টাকার হোল্ডিং ট্যাক্স দিত, এখানে 22,000 টাকা, 40,000 টাকা, 30,000 টাকা করা হয়েছে। কতক্ষণ যে বৃদ্ধি করেছে অ্যাসেসমেন্টকে, পুরাতন অ্যাসেসমেন্ট যারা আমরা 200 টাকা কোয়ার্টার দিতাম, এই 200 টাকার কোয়ার্টারে মিলে যদি সাইন করে 800 টাকা হয়, 800 টাকারে 8 দিয়ে পূরণ করেছেন, এরপরে 20 দিয়ে পূরণ করেছেন, এরপরে অ্যাসেসমেন্ট বর্গ করেছেন, এরপরে টাকা নির্ধারণ করেছেন। এটা জনগণের একটা জুলুম হয়েছে। এই জনগণের পক্ষ থেকে আমরা আলাপ করতে চাই যে এই অ্যাসেসমেন্টটা আমরা স্থগিত করে নতুন অ্যাসেসমেন্ট করা হোক। আমরা সিলেট সিটি কর্পোরেশন কর দেবো, সিটি কর্পোরেশন উন্নত হবে, সিটি কর্পোরেশন উন্নত হয়, আমরা উন্নত হব, আমরা সকল সুযোগ সুবিধা পাবো। এখনও সকল সুযোগ সুবিধা আমরা পাই নাই। এখনও রাস্তাঘাটে অনেক গল্লিতে, অনেক রাস্তাতে বাতি নাই, বাতির করে আমরা দেব। অনেক জায়গায় পানি নাই, পানির লাইন নাই, পানির লাইন আছে, পানি দেওয়া হয় নাই, আমরা পানির কেনেও দেবো। এবং এইসব জিনিসে আমরা বিবেচনা করা দরকার। আমাদের মাননীয় মেয়র মহোদয়কে অনুরোধ করব, আপনি সুন্দর বক্তব্য দিয়েছেন, আপনি সাংবাদিক সম্মেলন করেছেন, সময়বৃত্ত করেছেন, আপিল বোর্ড করেছেন, রিভিউ বোর্ড করেছেন। রিভিউ বোর্ড করার পরে তো আপনার কাছে সেটা যাবে। আপনি যদি রিভিউ করার কারণে আমাদেরকে 300% থেকে 100% করেন, আমাদেরকে কমান, এই ক্ষমতা যদি আপনার থাকে, তাহলে এই ক্ষমতা কি আপনার নাই এই অ্যাসেসমেন্টকে আবার মন্ত্রী পরিষদে ফেরত পাঠানোর জন্য, যে আমার জনগণ এটা বহন করতে পারবে না, এই অ্যাসেসমেন্ট আমরা ভুল, এই অ্যাসেসমেন্ট আমি নাই, নতুন অ্যাসেসমেন্ট করে আমি পাঠাবো, আপনি অনুমোদন দেন। মন্ত্রী পরিষদের দোয়াই দিয়ে আমাদেরকে অত্যাচার নিপীড়ন করবেন, আমরা কি দেশে থাকবো না? আমরা কি সিটি কর্পোরেশনতে বাড়িঘর বিক্রি করে, প্রবাসী বাঙালিদের কাছে বাড়িঘর বিক্রি করে আমরা কি চলে যাবো এই দেশ থেকে? আমাদেরকে সহনীয় অবস্থা করার জন্য আমি অনুরোধ করছি আজকের আপনার মাধ্যমে। ধন্যবাদ আপনাকে।